মাঝে, মাঝে খুব অবাক লাগে। আমরা কতটা দুর্ভাগা, হতভাগ্য জাতি। এ দেশের ভালোর বোঝার মতো, করার মতো লোকের এতটা সংকট, যার জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দিতে হয়েছে একজন সোয়েটার ব্যবসায়ীকে। তার পরিচয় বা পরিচিতি আপনারা সবাই জানেন। কিন্তু এর মধ্য দিয়ে একটা চমৎকার কাজও তিনি করে ফেলেছেন। গতকালকে মপতন্ত্রের মধ্য দিয়ে তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে বিদায় দিয়ে নতুন করে যাকে বসানো হলো, তিনি একদিনের ব্যবধানে বন ও পরিবেশ মন্ত্রণালয়ের মন্ত্রীর ন্যাশনাল ব্যাংকে ১,০০০ কোটি টাকা দিয়েছেন তার ব্যাংকটাকে সচল করার জন্য। আমরা জানি যে এই যে পরিবেশ মন্ত্রী, তার ঋণ খেলাপির কথা, তার ব্যাংকের দেউলিয়াত্বের কথা, এখন তাকে আবার ১,০০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। একদিনের ভিতরে কি চমৎকার একটা ম্যাজিক হলো। নতুন গভর্নর আসলেন, তাকে ১,০০০ কোটি টাকা দিয়ে দিলেন। এই যে ম্যাজিকটা দলীয় স্বার্থে যখন হয়, তখন খুব অবাক হতে হয়। এই দেশের ভাগ্যের পরিবর্তন কি আদৌ কোনোদিন হবে? এই দেশের মানুষকে নিয়ে কি কেউ কোনোদিন ভাববে? টিআইবির নির্বাহী পরিচালক তিনি এটা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, সংখ্যা জানিয়েছেন। কিন্তু কি হবে এরকম উদ্বেগ সংখ্যা জানিয়ে? কখনো কি কোনো পরিবর্তন এসেছে দেশে? আসে নাই। আমরা কতটা দুর্ভাগা হলে এরকম অযোগ্য ব্যক্তিদের আমরা যোগ্যতা হিসেবে বিচার করি রাজনৈতিক মানদণ্ড। এই দুর্ভাগ্য নিয়ে আমাদের দেশে যারা জন্মাচ্ছে, তাদের জীবনে কষ্টের কোনো শেষ থাকবে না। নতুন বন্দোবস্তের প্রতিশ্রুতি যারা দিয়েছিল, তারাও ব্যর্থ হয়েছে। আমরা দিন শেষে সেই পুরানো বন্দোবস্তে খুঁড়ে খুঁড়ে আমাদের মরতে হচ্ছে। এখন দেখার বিষয় দেওয়ালে পিঠ কখন ঠেকে আবার। আবার নতুন করে মানুষের ভিতরে পুনর্জাগরণ কখন ঘটে। তার আগ পর্যন্ত এভাবে আমাদের হাতড়ে হাতড়ে চলতে হবে। এদেশের যোগ্যতা একমাত্র রাজনৈতিক নির্ভরতা, যোগ্যতা একমাত্র রাজনৈতিক দলকে সমর্থন করা। এভাবে কোনো দেশ সফল হতে পারে না, এভাবে কোনো জাতি মাথা তুলে দাঁড়াতে পারে না। তাই আমাদের সময় এসেছে, আমাদের প্রজন্মকে ভাবতে হবে, মাথা তুলে দাঁড়াতে হলে আগে নিজেদেরকে যোগ্য করে গড়ে তুলতে হবে।